ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 30শে জানুয়ারি 2025-এ নিফটির যে নিচের দিকের সাপোর্ট লেভেলটা রয়েছে সেটা হচ্ছে 23,130। এর নিচের দিকে নামলে 23,050, তার নিচে 23,000 লেভেলটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করছে। আর ওপরের দিকে যদি রেজিস্ট্যান্স বলি সেটা 23,180। 23,180-র ওপরে কিছুক্ষণ সাস্টেন করলে তবেই কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট আশা করতে পারি টুয়ার্ডস 23,100, 250 এই লেভেল পর্যন্ত। আর অপশান চেন দেখলে আমরা দেখব 23,000, 23,100, 200 এগুলোতে সবথেকে বেশি কল আর পুট রাইটিং রয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 49,050 নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর 49,350 ওপরের দিকে রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 76,350 নিচের দিকে সাপোর্ট, আর 76,650 ওপরের দিকে রেজিস্ট্যান্স। এই লেভেলটা আজকের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া আমরা যে রেজাল্টগুলো দেখলাম, মারুতি সুজুকির রেজাল্ট ভালো হয়নি, এস্টিমেটকে বিট করতে পারেনি। টাটা মোটরসের রেজাল্ট ভালো হয়নি, 22% ইয়ার অন ইয়ার ফল করেছে প্রফিট। এছাড়া ক্যাম্পসের রেজাল্ট ভালো হয়েছে, ইয়ার অন ইয়ার 40% রাইজ করেছে প্রফিট। এছাড়া কেপিআইটি যে টেক কোম্পানি, সে তার রেজাল্ট ভালো, ইয়ার অন ইয়ার 20% রাইজ করেছে প্রফিট। বাজাজ ফাইন্যান্স ইয়ার অন ইয়ার প্রফিট 17% রাইজ হয়েছে। এছাড়া ওদের যে এনআইআই নেট ইন্টারেস্ট ইনকাম সেটা রয়েছে 23% গ্রোথ করেছে। এছাড়া ওদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে 24,000 কোটি টাকার একটা দেখা গেছে, ভালো মতো গ্রোথ করেছে। হ্যাঁ, যেটা ব্যাড নিউজ সেটা রয়েছে যে এনপিএ বেড়েছে। তো এত ভালো রেজাল্টের মধ্যে এটাই একটা ব্যাড নিউজ। এছাড়া আমরা যে নেক্সট যেদিকে নজর রাখবো সেটা হচ্ছে অবভিয়াসলি ফার্স্ট ফেবের যে বাজেট, সেই বাজেটে এক্সপেক্ট করা হচ্ছে যে ক্যাপেক্স, ইনফ্রাস্ট্রাকচার, রোড, ব্রিজ এগুলো তৈরি করতে যে টাকা আর কি অ্যালট করা হয় গভর্নমেন্ট থেকে, সেগুলো 10% to 20% করা হবে। এছাড়া ইনকাম ট্যাক্স যে স্ল্যাব, সেই স্ল্যাবে কিছুটা চেঞ্জ করা হবে। এই এক্সপেকটেশনগুলো মার্কেটে রয়েছে। এগুলো যদি ভালো হয় তো মার্কেটে একটা পজিটিভ রিয়াকশান আমরা দেখতে পারি। এছাড়া কর্পোরেট ট্যাক্স ট্রাম্প 15% করে দিয়েছে অলরেডি, এবার আমাদের এখানে 25%। তো এই নিয়েও গভর্নমেন্টের কিছু চিন্তাভাবনা করা উচিত। তো এইগুলো করলে আমরা দেখতে পাবো যে মার্কেটে পজিটিভ কোনো রিয়াকশান। এছাড়া এফআইআই সেলিং 2,500 কোটি টাকা আগের দিনও সেলিং রয়েছে কন্টিনিউ। এছাড়া আইটিসি শেয়ার যেটা আগের দিন লিস্টিং হওয়ার কথা ছিল সেটা 188 এই প্রাইসে এনএসিতে লিস্টিং হয়েছে, মানে 188 প্রাইসে বিএসসিতে লিস্টিং হয়েছে। এছাড়া হচ্ছে আর যে এগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইথানলের একটা ওই 17% ওদের প্রাইসে জাম্প করার একটা অ্যাপ্রুভাল ছিল গভর্নমেন্টের কাছে, সেটা জাম্প করেছে। ফলে চিনি তৈরি করে যে কোম্পানিগুলো, সেগুলোকে আগের দিন গ্রিন দেখতে পেলাম আমরা। তো এই রয়েছে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। এছাড়া যদি আমরা ইউএস মার্কেট দেখি, তো আগের দিন আমরা দেখলাম রাত্রিবেলা ফেড রেট কাট হওয়ার, মানে সবাই এক্সপেক্ট করেছিল কিছুটা রেট কাট হবে, যদিও এফওএমসি আগের মিটিংয়েই জানা গেছিলো যে রেট কাট হবে না। পাওয়েল একদমই রাজি নয়, রেট কাট করতে রাজি ছিল না, এবং সেটাই হয়েছে, রেট আনচেঞ্জড। বলা হচ্ছে যদি ইনফ্লেশন, ট্রাম্প আসার পরে ইনফ্লেশন বাড়বে সেটা পাওয়েল এক্সপেক্ট করছে। অবভিয়াসলি ট্রাম্প যেরকমভাবে যা ডিসিশন নিচ্ছেন সেতে বাড়ারই কথা। তো 2% ইনফ্লেশন যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেট কাট কিছু হচ্ছে না, আনচেঞ্জই থাকছে। তো এটা মার্কেটের জন্য খুব একটা গুড নিউজ নয়, যদিও এখনও সেইভাবে মার্কেটকে রিয়্যাক্ট করতে আমরা দেখছি না। ডাউ জোন্স পজিটিভেই রয়েছে মোটামুটি, S&P 500, ন্যাসড্যাক কিছুটা নেগেটিভে। তো দেখা যাক নেক্সট মার্কেট এটার উপরে কী রিয়াকশান দেয়। মিক্সড রিয়াকশানই কাজ করবে। আর আমাদের ফার্স্ট ওয়েভে যেহেতু ইউনিয়ন বাজেট রয়েছে, 31 তারিখে ইকোনমিক সার্ভে রয়েছে, তো আজকে তো মানে তার আগে তো এক্সপেক্ট করছি না কোনো খুব নেগেটিভ মুভমেন্ট থাকার কথা নয়। এছাড়া আজকে এক্সপায়ারি রয়েছে নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, এগুলো সব এক্সপায়ারি আজকে রয়েছে। এছাড়া আমরা যদি গোল্ড আর সিলভার দেখি, এখনও বুলিশ ট্রেন্ডই রয়েছে ওর মধ্যে। আর ক্রুডের ক্ষেত্রে 6,450-এর উপরে না গেলে কোনো বুলিশ মুভমেন্ট বলা যাচ্ছে না। তো আজকে আমি এখানেই আমার রিপোর্ট শেষ করছি। প্লিজ আমার এই রিপোর্টের উপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইসার বা অ্যানালিস্ট নই, আমি শুধু এডুকেশন পারপাসে ভিডিও করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।